না আসলে পেছনের দিক থেকে ওকে সে কি করলো। আমরা এখানে মোটামুটি ভালোই খেয়েছি, তার খাবার মান ভালোই ছিল, একটু ক্রিস্পি কম ছিল। কত? 74। তুষার দা যা দা মাপ তুই, তোর 55 হইব। 52। হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি একটা লুক করব, ওইরকম কিছু না। আই এম জাস্ট গেটিং আউট টু হ্যাভ সাম কাবাব টুডে। তো অনেক দিন তোমাদের সাথে যেহেতু কোনো ইন্টারাকশন হয়ই না আমার তেমন একটা, সো ভাবলাম যে আজকে যেহেতু রেডি হচ্ছি তোমাদের সাথে কিভাবে আমি রেডি হলাম বাইরে আউটিংয়ের জন্য, এটার একটা টিউটোরিয়াল শেয়ার করব। আর হচ্ছে আমার আজকের জার্নিটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। জার্নি বলতে মেবি it will somehow maybe it will turn out like a vlog, a day vlog. সো হ্যাঁ, আচ্ছা, আমি অ্যাঙ্গেলটা খুব বাজে ধরছি ইদানিং, অনেক ব্রণ টোন উঠছে। এগুলো আমার এক্সামের ফসল, এগুলো সব এক্সামের ফসল। যাই হোক, ওকে, সো চলো রেডি হই। অলরাইট, সো আমি রেডি হয়ে নিচ্ছি। অ্যান্ড কয়টা বাজে এখন? আচ্ছা, ফোন 3:20, এক্স্যাক্টলি 3:20 বাজে। অ্যান্ড আজকে হচ্ছে আমি একটু রেডি হচ্ছি, কারণ আমি নর্মালি অত মানে ওইভাবে রেডি হয়ে কখনো হয়তো ক্যাম্পাস যাই না তেমন একটা। হয়তো গরমের সময় হয়তো একটু পাউডার বা একটু ব্লাশ, কাজল না হলেও লিপস্টিক বা মাস্কারা এভাবে দিয়ে চলে যাই। এখন বিবিএ শেষ, আমার অনেক দিন ধরে মন চাচ্ছিল যে একটু কাবাব টাবাব খাই শীতের দিন, বাট হচ্ছিল না, সামহাও ম্যানেজ হচ্ছিল না, সময় হচ্ছিল না। ও এখন শীতকাল যেহেতু, আর আমার ডিউ টু এক্সাম স্ট্রেস আমার ফুল ফেস একদম ভচকাই গেছে বিভিন্ন দাগে। আর শীতের সময় তো এমনিতেই চেহারা একটা ডালনেস চলে আসে। সো এই জন্য আমি এখন যেটা ইউজ করলাম এটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড রেভলিউশনের 2% হাইলোরনিক অ্যাসিড। ওকে, দিনের বেলা সম্ভবত দেওয়া যায়, দিলে হয়তো মানে দিনের বেলা হয়তো দিলে তোমাদের ওই যে সানস্ক্রিন ইউজ করতে হবে। বাট এখন 3টা বাজে, সান থাকবে কিনা আদৌ আমরা জানি। যদিও আমি জানি যে সান মানে দিন থাকলেই আর কি, দিনের আলো থাকলেই সানস্ক্রিন ইউজ করা উচিত, রোদ থাকুক আর না থাকুক। সো আমার ফেস সামনাসামনি না যতটুকু গোল, ক্যামেরায় আরো বেশি লাগতেছে, আই ডোন্ট নো কেন। আচ্ছা, সমস্যা নাই, মোটা হয়েছি এমনিতে, মেনে নেই। আমার 20 সালে বিবিএ পাশ করার কথা ছিল, সেটা ডিলে হয়ে 21-এ পড়লো, এখন রেজাল্ট পাবলিশ হইল না। Meanwhile, during lockdown, I ate a lot and I gained a lot. Alright, অনেক চুল পড়ছে, তো চুলগুলাকে একটু ফালাই নিলাম, নইলে খাটের চিপায় বিভিন্ন এদিক সেদিক আর কি লেগে থাকে। ওকে, সো আমার কোনো কিছু আসলে এখন রেডি নেই। আমি কয়েকদিন আগে ক্লায়েন্টের বাসায় গেছিলাম, হচ্ছে একটু ময়েশ্চারাইজ করে নেই ফেসটা, যে এটাকে কি বলে, ভ্যাসলিনের কোনো একটা লোশন আর কি, খুবই অল্প পরিমাণে নিয়ে থেকে আমি জিনিসপত্র খুঁজতেই অনেক সময় চলে যাবে, যা বুঝতেছি। ওকে,
সো ওইভাবে প্রপার রেডি বলতে যা বুঝো ওইভাবে হয়তো হবো না, বাট মোটামুটি একটুখানি রেডি হবো আর কি। অনেকদিন সাজগুজ করি না ক্যাম্পাসে। হালকা একটু ব্রাউজটা ফিলিং করতেছি, ইট ইজ নট দ্যাট মাচ এসেনশিয়াল, এরকম কিছু না। সরি, ওকে। I'm getting myself ready for Bismillah, come on. একটু মাস্কার আগে একটু চোখে লাগাইনি, কজ ডিরেক্টলি এখন ব্রাউজে দিলে ব্রাউজটা চেদরায় বেদরায় যাবে। আচ্ছা, আমার রেগুলার থেকে একটু বেশি টাইম লাগবে আজকে রেডি হইতে। লাইক আমার টার্গেট ছিল 10-15 মিনিট রেডি হওয়া, বাট যেহেতু আমার ব্যাগের মধ্যে সব কিছু, সো এখান থেকে আবার ঘেটে ঘেটে বের করা হয়তো 10-15 মিনিটের জায়গায় 20 মিনিট লেগে যেতে পারে। আর তোমরা আসলে দেখলেই বুঝবা যে ইট ইজ নট দ্যাট মাচ অফ এ মেকআপ, জাস্ট একটু রুম করা আর কি। আজ লাগছে না। দিস ইজ মাই রিসেন্ট রুটিন, যে আমি ব্রাউজে এখন একটু সময় দিই না। তো ব্রাউজ মানে ড্র যে করলাম ওইটাও করি না, প্রায় সময় আমি মাস্কারা ডলে চলে যাই ব্রাউজে। ওকে, ওকে। নাও একটুখানি ফাউন্ডেশন। এটা আমার অনেক অক্সিডাইজ করে, লাইক যেহেতু এমনিতেই অটোমেটিক্যালি একটুখানি ডার্ক একটা ফাউন্ডেশন, তাই অটোমেটিক্যালি একটু টাইম পরে লাইক আমার চেস্ট থেকে ডার্ক হয়ে যায়। আর আমার হাত পা একটুখানি ডার্ক, আমার ফেসের তুলনায় ডার্ক, বিকজ আমার হাত পায়ের স্কিন অনেক ড্রাই, এটা জেনেটিক্যালি অনেক ড্রাই, লাইক কুচকানো, অনেক কুচকানো। আমাদের বয়সী যারা থাকে ছেলে মেয়ে, ওদের যেরকম সুন্দর সফট থাকে, মানে কোনো বলি রেখা নাই আর কি। আমার আবার ওইরকম না, এটা জেনেটিক্যালি আমার বাবার সাইড থেকে পাওয়া। ইভেন আমার 4-5 বছরের যেই ভাতিজা, তারও রিঙ্কেল আছে। সো এই জন্য সামটাইমস আমি মেকআপ করার পরে আমার হাত অনেক ডার্ক লাগে। এটা আসলে এরকম না, ন্যাচারালি আমার হাত আমার ফেস থেকে ডার্ক। অনেকে হয়তো মাঝে মাঝে মনে করতে পারে যে এত ডার্ক ইউজ করছে। সো সি অত ঢাকি নাই আর কি, হালকা জাস্ট, খুবই হালকা। মাস্কারা দিয়া ফেলাইছি, এখন কি আচ্ছা একটু সাবধানে এই জায়গাটা একটু ব্রাশ বোলাই নিলাম, কারণ উপরে মাস্কারা নিচে মাস্কারা চেদরায় যাবে। আচ্ছা, ডোন্ট মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, চেদরায় মানে ছড়ায় যাবে আর কি। ইংলিশ প্রেস পাউডার রাইট হিয়ার, এটা হচ্ছে জেকেটা ইন্টেন্স। আচ্ছা, আমার ফাউন্ডেশন শেড হচ্ছে সুয়েড, ওটা আমার শেড না, আমার থেকে ডার্ক, বাট রাইট হিয়ার, ঠিক আছে, অরেঞ্জ কালারটা অ্যাজ মাই ব্লাশ। লাইট কি আর চলে? হ্যাঁ, লাইট তো ছিল। কি জানি ঢুকছে। আজকে ভাবতেছি কি স্যান্ডেল পরবো, পুরান কার রিক্সা এখন ঢুকবি না, মাঝখানে কোন একটা মসজিদের সামনে পর্যন্ত যাইতে দিত, এরপর আর যাইতে দিত না, রাস্তা নাকি ভাঙা ছিল। সো আজকে
কি অবস্থা হবে গড নোস। যদি হাঁটতে হয়, আমার একটা নাগরা, ওটারে কি বলে, হ্যাঁ নাগরাই তো, জুত্তি বলে যেটাকে, শুদ্ধ হচ্ছে জুত্তি। সো ওই জুত্তিটা একটু ঢোলা, আরেকটা আছে একটু বেশি টাইট। এখন হোয়াট শুড আই ডু? ওইটা আবার লাল জুতিটা যেটা আর কি, জুতি মুতি নাগরা আর কি। সো লাল মোজাটা, লাল যেটা আর কি, সেটা আবার একটু ঢোলা, বাট ইট ম্যাচস উইথ দিস আউটফিট রাইট হিয়ার। সো কি জানি হয়েছে চোখে, বুঝতেছি না, দেখি আবার বেশিক্ষণ হাঁটতে হলে কষ্ট হয়ে যাবে। লিটারালি ভাবছিলাম কিছুই দিব না চোখে, বাট মানে এই ব্রাশে কিছু নাই, ঠিক আছে, এটা জাস্ট টেন, কিছুই নাই, জাস্ট একটু ব্লেন্ড করে দিচ্ছি, ক্যান দিছি, একটু লাইট করে ফেলতে, বেশি ডার্ক হয়ে গেছে লাগতেছে। অলরাইট, সো ডান। দেখি লিপস্টিকটা দেই, কালারটা খুবই নাইস, কিপস মাই লিপস ময়েশ্চারাইজড অলসো। বাট মেকআপ ছাড়া দিলে না আমার খুব ক্যাটক্যাটা দেখায়, লাইক ক্যামেরাতেও ক্যাটক্যাটা দেখাই দিচ্ছে, আসলে কিন্তু কালারটা খুবই সুন্দর। শীত, বর্ষা, গ্রীষ্ম, তেল, চর্বি সব কিছু ঠোঁটের উপরে দিয়ে চলে যাবে, বাট এই লিপস্টিক উঠবে না এরকম। তো আমি এটাকে একটু টোন ডাউন করি। হ্যাঁ, এটা হচ্ছে, এটা ডিসকন্টিনিউড অলরেডি, জর্ডানার সুইট ক্রিম, সিনামন টোস্ট, কোল পেন্সিল, ওয়াটার লাইন, না জাস্ট একটু বাইরের দিকে, এটা হচ্ছে আমার পায়জামা, ঠিক আছে, লাইক আমার ওড়না পায়জামা সেম কালার। সো আচ্ছা, এখন হচ্ছে আমি টাকাটা রেডি করি। ভাড়া হবে যাওয়ার কথা। বেরোচ্ছি। করেই ফেললাম কষ্ট হলেও। এখন আমি জাস্ট বের হয়েছি 3:40-এ। যাবেন ইয়া ঢাকা ভার্সিটি? ঢাকা ভার্সিটি কেউ যেতে চায় না, আই ডোন্ট নো ওয়াই। আগে যেতাম আমি 50 টাকা দিয়ে 17 সালে, এখন মনে 100-150 টাকা দিয়েও যেতে চায় না। কত ঢাকা ভার্সিটি? কলা ভবন, হ্যাঁ কত? 24 টাকা। ঢাকা ভার্সিটি যাবেন? কত? 80 টাকা। 90 টাকা গেলে বলেন, তাইলে যাবো না। ঢাকা ভার্সিটি, ঢাকা ভার্সিটি। ইউজুয়ালি আমি বাইরে বের হলে চেষ্টা করি যে চুলটা বেঁধে যাওয়ার। তার কারণ হচ্ছে, আচ্ছা মানুষজন তাকাইতেছে, আই এম নট ইউজ টু ব্লগিং এনিওয়ে। তার কারণ হচ্ছে যে ধুলাবালির কারণে দেখা যায় যে চুল অনেক বেশি রাফ হয়ে থাকে, এরপরে স্পটে যাওয়ার পরে চুলের অবস্থা যাত্রা থাকে। তো আমি এখনো বেঁধে যাই, এরপরে অন স্পট গেলে খুলে ফেলি, এরপর আবার প্রোগ্রামে যাওয়ার পরে বাইরে ফেলি। তো বেশিক্ষণ চুল ছাড়া রাখতে পারি না। তো এটা গরমের সময় নর্মালি এরকম করতাম আর কি, এখন শীতের সময় কী করে আল্লাহ জানে। তো এই রাস্তাটা আজীবন এভাবেই 4টার পর থেকে জাম করে থাকে, আজীবন। 4টা না, আসলে 3টার পর থেকেই সারা জীবন। আমি এখানে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছি বিগত 12 বছর, 12 বছর কি 13 বছর, 13 বছর। হ্যাঁ, আমি YWCA-তে পড়াশোনা করতাম। তো আমার পাশে ফার্মগেট থাকতো, মানে ফার্মগেটে এখনও আছি। তো ফার্মগেট থেকে এই পথে আমি দীর্ঘ 13 বছর যাতায়াত করছি, আর সবসময় আমি এই জ্যামটা সারা জীবন ফেস করে আসছি।
রাতের ভিডিও নিতে পারতেছি না। ওকে এখন ক্যাম্পাস ঢুকবো। এটা হচ্ছে যারা চেনো না ঢাকা ইউনিভার্সিটির গেট তরুণ গ্রিন রোড দিয়ে যারা আসো, নীলক্ষেত দিয়ে যারা আসো বা কাটাবন দিয়ে যারা আসো তারা এদিক দিয়ে ঢুকবা। আর শাহবাগ দিয়ে আসলে আসলে পেছনের দিক থেকে ঢুকে। না আসলে পেছনের দিক থেকে ওকে সে কি করলো কি সুন্দর একটা বোতল ঢিল মেরা ফালাই দিল এতগুলো ময়লা ডাস্টবিন থাকা সত্ত্বেও। এনিওয়েজ কি আর বলার, কিছু করার নাই। তো এই আর কি। I think I should make a video of how many stairs a woman get in her life when she goes out. এটা একটা খুব সুন্দর একটা কন্টেন্ট হবে আমার মনে হয়, যেহেতু ক্যামেরা আজকে ধরলাম, ফার্স্ট ডে ব্লগ করতেছি একটা, সো আই থিঙ্ক করা যায়। যাই হোক, এটা হচ্ছে ডিসি চত্বর। এই গাছটা অনেক 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 বছর পুরনো। এখানে ম্যাক্সিমাম মানুষজন ওয়েট করে হচ্ছে ওদের বাসের জন্য, লাস্ট বাসের জন্য। সো এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির লাল বাস। এটা হচ্ছে একটু দোতলা বাস আর কি, একটু দোতলা না, সরি পুরাটাই দোতলা। এনিওয়েজ, এটা হচ্ছে আমাদের ভিসির বাসভবন। এখন আগে ক্যাম্পাস আসতেছি কজ এখানে এসে সবাই আগে একত্রিত হব, দেন বিসমিল্লাতে যাব। মামা আপনি বামে দিয়ে ঢুকেন। ওকে, এখন আসছি যেহেতু ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কীরকম কী। এই সাইডটা হচ্ছে কলা ভবন, যে রাইট এখানে সব। এটা হচ্ছে এফপিএস, ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি। ডানে বামে দুইটা, এটা না সরি আর একটু সামনে আছে আরেকটা আছে একাডেমিক ভবন, ওইটা ওইদিকে ওইদিকে। আচ্ছা জয় বই পাই না তো, আচ্ছা রাখেন দিকে রাখেন। কি জয়ময় বই, আজকে আমি একটা ব্লগ করতেছি। আরে না, আজকে আমি একটু বাইরে এসেছি, এই জন্য ভাবলাম একটু ব্লগ করি। কি জানতে চাও বলো? বলো আজকে তুমি কেবাব খেতে যাবে, তোমার অনুভূতি কেমন? আচ্ছা, ও তাহলে বুঝতে পারছি যে আমাকে খাওয়ানো হবে। জি না, জি না, আজকে আমাকে তুষার খাওয়াবে। ও তাহলে আমাদের কে খাওয়াবে? তোরা নিজের পকেটে খাবি, পকেটের টাকায় খাবি। এই কি নাম কি তোমার বলো? বাদাম পানিপুরি নাই, কাঁচা আছে তো মনে হয়। আরে জায়ান এই গান গায় জানোস, কাঁচা বাদাম। আজকে নিয়ে যাক, আজকে আমি ভ্লগ করছি, ডেইলি ভ্লগ। বলে বিড়ি চত্বর। এখানে সবাই বিড়ি খায়, আইসক্রিম খায়, কদবেল খায়। করোনার আগে অনেক কিছু পাওয়া যেত, কিন্তু এখন অনেক কিছু বন্ধ হয়ে গেছে। খুব ইয়া লাগে। Into your arms, it's taking me too long. I wanna just move on. Trying to be who you want me to, but it's everything I'm not. Just because you love someone don't mean that it's enough. Held on for too long, let go, don't turn it back around. I can only blame myself, we need something else. Just because you love someone don't mean that it's enough. I wish somebody warned me that losing yourself just ain't worth the cost. Tried to write our story. নাম্বার
নাম্বার আছে। গরুর চাপ প্রতি হাফ 90 অবস্থায় খাওয়া লাগবে। না হ্যাঁ বাসায় তো নিয়ে যাবো ওইটা পরে বাসায় কোনটা নিবি? বলে দিও আসলে সেম জিনিস হ্যাঁ বলে দিই টাইম You love someone, someone, someone don't mean that it's enough. Held on for too long, let go, don't turn it back around. I can only blame myself, we need something else. Just because you love someone, someone, someone don't mean that it's enough. I think we both know it's done. Can't take back what you said. I think we both know it's done. খাওয়া শেষে আমরা আমাদের খাওয়া শেষ দেখুন আমরা এখানে মোটামুটি ভালোই খেয়েছি তার খাবার মান ভালোই ছিল একটু ক্রিস্পি কম ছিল আমি কেন টাকা দিব আরে না ভাই আজকে আমার তুষার খাওয়াইতেছে এই, 100 কেন দিব আজকে না তোর আমার খাওয়ানোর কথা বড়টার দাম কত হইব 20 টাকা আজকে আমার ফুল বিল তুই দেওয়ার কথা ছিল স্যার পকেট খালি হচ্ছে দেখ আমার যা আমার টিপ নিতে দিবি এরপর একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট দিবি আমার নিয়া থ্যাংক ইউ ফর লাচ্ছি এটা আমার বাসার জন্য নিচ্ছি আমি খাইছি সাথে আবার নিয়েও নিচ্ছি I wish somebody told me the love of your life may not be who you want, and it ain't like in the movies where she comes back and falls into your ওর কাপড়ের ওজন আছে না অরিজিনাল তাহলে ধরা যাবে কত 74 তুষার দা যা দা মাপ তুই আমি মাপ মনে তোর 55 হইব আমার 52 for too long. Let go, don't turn it back around. I can only blame myself. We need something else. Just because you love someone, someone, someone don't mean that it's enough. I wish somebody warned me. Listen yourself, just ain't হো হো এই হচ্ছে কার্জন হল তো আমরা খাওয়া দাওয়া সেরে এখান দিয়ে ঢুকে আর কি বেরোচ্ছে আর কি দোয়েল চত্বর দিয়ে সো রাতে অত বেশি লাইট এখানে নাই এই তো এখন হচ্ছে বাসায় ফিরতেছি দোয়েল চত্বর থেকে যে তিন নেতার মাজার থেকে আর কি উঠলাম বাসায় যাচ্ছি এখন সো ওইরকম আমার কোনো ব্লগ আজকে হয় নাই জাস্ট এমনি আর কি টুকটাক তোমাদের সাথে জিনিসপাতি শেয়ার করলাম আর এটা রেগুলার হবে না জাস্ট আজকের জন্যই করা সো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা